হাজরাতিল উওয়ালা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ তাআলা মুহাজির যে মহিলা ছিলেন, প্রথম সারির মুহাজির মহিলাদের উপরে আল্লাহ তাআলা রহম করুন। যে লাম্মা আনজালাল্লাহ, যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরাতুন নূরের 31 নম্বর আয়াত, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, লম্বা আলোচনা। সেখানে বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, যে তাদের ওড়না যেন তারা তাদের বক্ষদেশে ঢেলে রাখে, অর্থাৎ তাদের বক্ষদেশকে তারা ঢেকে রাখে, আচ্ছাদিত রাখে। এই আয়াত যখন অবতীর্ণ হলো, ফাশাক্কাকনা মুরুদাহুন্না ফাখতামারনা বিহা, যে তখন যে বাজারে যাবে সেখান থেকে বড় ওড়না ক্রয় করে নিয়ে আসবে, এরপরে তারা বক্ষদেশ ঢাকবে, এতটুকু অপেক্ষা করেননি, বরং যে তাদের বাড়িতে যে চাদর ছিল, বিছানার চাদর, এগুলো তো লম্বা চূড়া হয়, বলতেছে এই চাদরকে ফেরে তারা ওড়না হিসেবে ব্যবহার করছে। সুবহানাল্লাহ। মানে কি পরিমাণ আল্লাহর বিধানকে তারা সম্মান দিচ্ছে। মানে আমার উপরে আল্লাহর বিধান আসছে মানে এখন থেকেই কি করতে হবে, মানতে হবে। বলে আমার এখন এই পরিস্থিতি নেই, এখন আমার সুযোগ নেই, একটু অপেক্ষা করি, একটু চলি এইভাবে, তারপরে আমি আনবো, এরপর কি করব, মানবো। যে না, যে যখন থেকে শুনছে তখন থেকে আমল কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এজন্য আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা যারা পর্দা করে, এদেরকে সঠিক পর্দা শিখাইতে হবে। এখন তো বোরকা পরা, বোরকা এক জিনিস, পর্দা আর এক জিনিস। কি বলেন, যে বোরকা এখন এটা ফ্যাশন হয়ে গেছে। বাজারে কিছু বোরকা পাওয়া যায়, হ্যাঁ, চিপা চাপা, এগুলি পরে দেখতে সুন্দর দেখায়, আরো কত রকমের ডিজাইন, এগুলি পরে, কাপড় পরে যে অবস্থা ছিল, যে এটা পরে আরো অবস্থা খারাপ হচ্ছে। সাস্কিন কাপড় শরীরের মধ্যে বসে গেছে, কোন কাপড় মহিলারা পরবে, কোন কাপড় আমরা কিনে দিব, ওগুলি খেয়াল করতে হবে। অনেক মা বোন আছে তারা লেলিন কাপড়ের ওড়না পরে, আমরাও কিনে দেই, হয়তো কম দামে পাওয়া যায়। লেলিন কাপড়ের ওড়না পরতে দেওয়া যাবে না, ভালো সুতি কাপড়ের ওড়না দিতে হবে, কারণ লেলিন কাপড় শরীরের মধ্যে বসে যায়, আর শরীরের মধ্যে যখন বসে যাবে তখন শরীরের অবয়ব কাঠামো কি যাবে, বোঝা যাবে। আর যদি সেটাই বোঝা যায় তাহলে কাপড় পরে লাভ কি। এজন্য এই বাজারি ডিজাইনের চিপা চাপা যে বোরকা আছে, এই বোরকা পরলে কখনো পর্দা রক্ষা হবে না। এই পর্দা করে সে পর্দার বিধান পালন করলো না, বরং এটা আরো তার প্রতি মানুষকে দেখার জন্য আসক্ত করে।